প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা 13 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে লাস্ট স্কুলটা করবো, দ্বিতীয় পরীক্ষা 14 নম্বর স্কুল। তো দেখো 14 নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো কি বলেছে, সমাধান করবো এক এক করে। প্রথম প্রশ্ন কি বলেছে, বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? না ময়ূরাক্ষী নদী। বক্সারণের প্রবেশদ্বার হচ্ছে আলিপুরদুয়ার। একটি লুপ্তপ্রায় মাছের নাম হচ্ছে সরপুঁটি। সুন্দরবনে কয়টি দ্বীপ? 109টি দ্বীপ আছে। চিত্তরঞ্জনের রেলওয়ে কারখানা কোন জেলাতে অবস্থিত? পশ্চিম বর্ধমানে অবস্থিত। ধান কাটা ও ঝাড়া আধুনিক যন্ত্রের নাম হচ্ছে হারভেস্টার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। জওহরলাল নেহরুর জন্মদিন পালন করা হয় শিশু দিবস উপলক্ষে। বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে। কার্শিয়াংকে বলা হয় সাদা অর্কিডের শহর। এরপরে দেখো এদিকে ছোট প্রশ্নগুলো আছে। কোন জেলা টেরাকোটা কাজের জন্য বিখ্যাত? উত্তর এটা হবে টেরাকোটা বিষ্ণুপুর, নদিয়া। শ্বাসমূল সুন্দরী গাছের মূলকে বলা হয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মতো পণ্ডিত জওহরলাল নেহেরু। এটা লিখবে জওহরলাল নেহেরু। ডিভিসির পূর্ণ দামোদর ভ্যালি কর্পোরেশন। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে দুজন মহিলার নাম শিলাবতী দেবী এবং মহিলার নাম যে এখানে দেওয়া আছে দেখো, মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদার। এই দুজন মহিলা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে দুজন মহিলা প্রাণ দিয়েছে। কোন দুটি নদীর মিলিত রূপনারায়ণ নদী? আহ, আহ, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলে রূপনারায়ণ নদী সৃষ্টি করেছে, শিলাবতী ও দ্বারকেশ্বর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি কত সালে গাওয়া হয়? 1905 সালে। ফাঁদি কি? বন্যপ্রাণী ধরার ফাঁদকে ফাঁদি বলা হয়। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। আজাইন্দ ফৌজ কে গঠন করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? কুলিক নদীর তীরে। মাটির অস্বাভাবিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। প্লাস্টিক গুলোকে মাটির অস্বাভাবিক উপাদান বলা হয়। এই যে এখানে দেওয়া আছে দেখো, গাছের পাতা ও মাটির অস্বাভাবিক গাছের পাতাকে বলা হয়। রায়গড়, সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী, সব উত্তরগুলো এখানে দেওয়া আছে। এবার দেখো ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন, এটা আমরা এক্ষুনি করব। প্রথম প্রশ্ন বলেছে বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। বেথুয়া ডহরি নদিয়া জেলায় অবস্থিত। মেঘনাদ সাহা একজন বিজ্ঞানী ছিলেন। চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপে। চৈতন্যদেবের জন্মস্থান হবে নবদ্বীপে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বোলপুরে অবস্থিত। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নগুলো করব। দেখো প্রথম প্রশ্ন বলছে গঙ্গা নদীর গতিপথ, ভারতের সবুজ বিপ্লব, অরণ্য সপ্তাহ কেন পালন করে এবং বিরসা মুন্ডা কেন স্মরণীয়? তো চলো আমরা 14 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করি। প্রথম প্রশ্ন বলছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। সেই সুদূর হিমালয় থেকে গঙ্গা নদী আহ উত্তর ভারত হয়ে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে পড়েছে। ভারতের সবুজ বিপ্লব কি? কৃষিক্ষেত্রে যে ব্যাপক উৎপাদন ঘটানো হয়, একে সবুজ বিপ্লব বলা হয়। অরণ্য সপ্তাহ পালন করা হয় কেন? বন সংরক্ষণ, বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ, মানুষকে সচেতন করতে অরণ্য সপ্তাহ পালন করা হয়। তারপরে বিরসা মুন্ডা কেন বিখ্যাত? তিনি ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনের জন্য আন্দোলন করেছিলেন, এই জন্য তিনি বিখ্যাত। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান। তোমার যদি কোনো সমস্যা থাকে কমেন্টে লেখো, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদেরকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং তোমাদের 1 থেকে 14 নম্বর স্কুল পর্যন্ত যদি কারোর পিডিএফ লাগে আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি সম্পূর্ণ পিডিএফটা তাদেরকে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।